প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। থার্ড ইয়ারের স্টুডেন্টরা, আশা করি সবাই তোমরা ভালো আছো এবং পরীক্ষা ভালোভাবে সম্পন্ন করেছো। আমরা পরীক্ষার আগে আমাদের লেকচার শেষ করেছিলাম রিংস, ইন্টিগ্রাল ডোমেইন এবং ফিল্ডের উপরে। তো আমাদের কিছু জিনিস হয়নি, সেই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। তোমরা এই জিনিসগুলো দেখবা, খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো। আমরা মোটামুটি থিওরিমগুলো দিয়েছি, কিন্তু সাবরিংয়ের উপরে কোনো কিছু দেইনি। তো আজকে আমি সাবরিংয়ের উপরে একটি থিওরেম দেব। থিওরেমটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এটা তোমরা ভালো করে রপ্ত করতে পারবা। তো শুরুতেই আমরা সাবরিংয়ের ডেফিনেশন দেব। আর বিষয় হচ্ছে যে সাবরিংয়ের ডেফিনেশন দিতে গেলে আমাদের কিন্তু রিংয়ের ডেফিনেশনটাকে রিকল করতে হবে, অর্থাৎ রিংয়ের ডেফিনেশনে আমরা কি বলেছিলাম সেটা একটু খেয়াল করে নাও বা দেখে নাও। আমরা রিংয়ের ডেফিনেশনে বলছিলাম যে একটি নন এমটি সেট সেটা রিং হবে যদি এটা এবিলিয়ান গ্রুপ হয়। ঠিক আছে, এবিলিয়ান গ্রুপ হতে গেলে কী কী কন্ডিশন লাগবে? 5টি কন্ডিশন লাগবে। অ্যাডিটিভ এবিলিয়ান গ্রুপ হবে, তারপরে সেমি গ্রুপ হবে। সেমি গ্রুপ হতে গেলে কী কী লাগবে? সেটা হবে ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন হবে এবং এটা অ্যাসোসিয়েটিভ ল ফলো করবে। তো এই বিষয়টা আছে। আর সর্বশেষ যে কন্ডিশন আছে ডিস্ট্রিবিউটিভিটি, এই কন্ডিশনটা ফলো করতে হবে। অর্থাৎ টোটাল 5, 2, 7, 8টা কন্ডিশন ফলো করতে হয় একটি নন এমডি সেটকে রিং হতে গেলে। তো সেই রিং থেকে আজকে আমরা সাবরিংয়ের কথা বলবো, যে একটি রিংয়ের কোনো নন এমডি সাবসেট যদি নিজেই, সহজ কথা বলি, যে একটি নন এমটি একটি রিংয়ের কোনো রিংয়ের একটি নন এমটি সাবসেট সে সাবরিং হবে যদি সে নিজেই একটি রিং ফর্ম করে। আবারও বলি, যে কোনো রিংয়ের একটি নন এমটি সাবসেট রিং সাবরিং হবে যদি সে নিজেই একটি রিং হয় একই অপারেশনগুলোর অধীনে। ওকে, অর্থাৎ রিং যে অপারেশনের অধীনে থাকবে, এই সাবসেটটাও সেই অপারেশনের অধীনে যদি রিং ফর্ম করে, তাহলে আমরা সাবসেটটাকে কি বলবো? সাবরিং বলবো। এটা একটা মোটামুটি একটা সহজ সরল কথা, সাবরিংয়ের ডেফিনেশন। তাহলে আমরা আমাদের বইয়ের কথাগুলোই বলি, যে কিভাবে আমরা পরীক্ষায় পারফর্ম করব সেই বিষয়টা আমি বলতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম লিখে নাও, খাতা কলম নিয়ে রেডি থাকো আর লিখতে থাকো। এবং আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ থিওরেম দেবো, সেই থিওরেমটা তোমাদেরকে পড়তে হবে। শুরুতেই আমরা চলে যাচ্ছি সাবরিংয়ে। ওকে, সাবরিং। সাবরিং তাহলে এখানে আমরা একটা প্রপোজ করে নিলাম, লেট আর। আর রিং কিভাবে লিখতে হয় সেটা তোমরা জানো, 2টা অপারেশন লাগে। আচ্ছা, লেট আর বি এ রিং, আর বি এ রিং, দেন a non-empty subset of R is said to be a subring if নন এমটি সাবসেট, আমরা এখানে একটা নাম প্রপোজ করে নেই, এস প্রপোজ করে নেই। আর ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা নন এমটি সাবসেট এস প্রপোজ করে নিলাম। তাহলে এই এসকে আমরা সাবরিং কিভাবে বলবো? সেট টু বি ইফ ইফ এস ইজ ক্লোজড with respect to the with respect to the operation
of addition and multiplication in R and শুধু এটাই হবে না যে ক্লোজড আন্ডার ওই অর্থাৎ আমরা বলতেছি ইন আর অ্যান্ড এস ইটসেলফ আমি যে কথাটি বলছি ইটসেলফ ফর্ম এ রিং ইটসেলফ ইজ এ রিং ঠিক আছে itself is a ring for this operations. ওকে প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের সাবরিং এর ডেফিনিশন তাহলে তোমরা খেয়াল করো যে আমরা এখানে কি কি কথা বলেছি লেট আর বি এ রিং আর যদি একটি রিং হয় দেন এ নন এমটি সাবসেট এস তাহলে এর একটি নন এমটি সাবসেট এস কে আমরা কি বলবো রিং বলবো যদি এজ ইজ ক্লোজড or closed with respect to the operations of addition and multiplication in R অর্থাৎ আর এর মধ্যে যে এডিশন এবং মাল্টিপ্লিকেশন অপারেশনটা বিদ্যমান সেই অপারেশনের অধীনে এটা যদি আবদ্ধ থাকে এবং এস নিজেও যদি একটি রিং ফর্ম করে অর্থাৎ নিজে যদি একটি রিং হয় তাহলেই আমরা এসকে কি বলবো একটি সাবরিং বলবো ওকে আর সাবরিং বলবো এবং এখান থেকে দেখো আমরা একটা এক্সাম্পলও দিতে পারি তোমরা এক্সাম্পল লিখে নিতে পারো সেটা হচ্ছে যদি আমরা সেট অফ ইন্টিজার্স যদি বলি তাহলে সেট অফ ইন্টিজার্সকে আমরা একটা সাবরিং বলবো তাহলে সাবরিং বললে এটার আমরা ওভার রিং হবে আমাদের কে যেটার ওভার রিং হবে আমাদের সেট অফ রেশনাল নাম্বারস অর রিয়েল নাম্বারস ওকে ডিয়ার স্টুডেন্টস তাহলে এক্সাম্পল আমরা দিচ্ছি যে জেড জেড রিং এর আমাদের অফকোর্স দুইটা অপারেশন দেখাতে হবে ওকে এত ইজ এ সাবরিং অফ কত আমরা এটা দিতে পারি ওকে প্লাস কমা ইনটু এটা কিন্তু কমা ওকে এই তাহলে আমরা দেখো দিস ইজ এটা একটা রিং অফ রেশনাল সেট অফ রেশনাল নাম্বারস তাহলে রেশনাল নাম্বার আমাদের একটা রিং ফর্ম করেছে এবং তার একটি সাবরিং হচ্ছে জেড একইভাবে আবার এই নিজেও একটি সাবরিং সেটা কার সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার যে রিং ফর্ম করে তার একটি কি হবে সাবরিং একইভাবে আবার রিয়েল নাম্বার হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সাবরিং তো এভাবে আমরা অনেকগুলো সাবরিং আমরা কিন্তু বলতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা যদি আমাদেরকে ডিফাইন করতে বলে তাহলে আমাদেরকে এই ডেফিনেশনটাই দিতে হবে তাহলে আমরা ডেফিনেশন দিলাম এবং উদাহরণ দিলাম এখন আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে আমরা একটি গুরুত্বপূর্ণ থিওরেম আজকে আলোচনা করব সেই থিওরেমটার আমি স্টেটমেন্ট দেব এবং সেটা আমরা ধীরে ধীরে প্রমাণ করব ওকে তাহলে আমি সেই স্টেটমেন্টটা তোমাদেরকে দিচ্ছি তোমরা এটা লিখে নাও আমি বোর্ডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি আচ্ছা তাহলে তোমরা থিওরেমটা লেখো থিওরেম the necessary and sufficient condition sufficient conditions for a non-empty subset for a non-empty subset S of a ring
plus and multiplication to be a subring or subring of R নাম্বার ওয়ান। এটা হলো কি কি কন্ডিশনস আমাদের থাকবে, এ মাইনাস বি বিলংস টু এস, আর নাম্বার টু কি হচ্ছে এ বি বিলংস টু এস ফর অল এ অ্যান্ড বি বিলংস টু এস। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনস। যদি কখনো যদি বলে state the necessary and sufficient condition for a non-empty subset to be subring, then you are to give this statement. তা আমরা সেই বিষয়টাই লিখে ফেলেছি। আবার এটা অন্যভাবেও বলা থাকতে পারে যে প্রুভ দ্যাট এ নন এমটি সাবসেট এস অফ এ রিং আর will be a subring if and only if this and this. if and only if দিয়েও কথাটা বলা থাকতে পারে। তবে আমরা যারা গণিতবিদ, যারা গণিতে পড়ালেখা করি, তারা নিশ্চয়ই জানি if and only if এর মাহাত্ম্যটা কি। if and only if মানে এটা সাফিসিয়েন্ট নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, আমাদেরকে যেতে হবে অ্যান্ড কাম ব্যাক করতে হবে। ওকে, তাহলে এখানে অবশ্যই আমাদের থিওরেমের দুটো পার্ট থাকবে, একটা নেসেসারি এবং একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। তাহলে প্রথমে আমরা নেসেসারি কন্ডিশনটা আমরা বলবো। নেসেসারি কন্ডিশনটা আমরা কি বলবো ডিয়ার স্টুডেন্টস, আমরা এসকে একটি সাবরিং প্রপোজ করব এবং এই শর্ত দুটা দেখাবো। ওকে, পক্ষান্তরে যখন আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনে চলে আসব, তখন আমরা নন এমটি সাবসেট কনসিডার করব এবং এই কন্ডিশন দুটা হোল্ড করে সেটা আমরা বলবো, এবং উল্টো দিকে আমরা কত সাবরিং দেখাবো। ওকে, তাহলে আমরা প্রথমে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আমরা ডিসকাস করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রুফ এখান থেকে স্টার্ট হয়ে গেল ডিয়ার স্টুডেন্টস, আমরা খেয়াল করি। তাহলে আমরা এটা কি কন্ডিশন দিচ্ছি, নেসেসারি কন্ডিশন, এনি নেসেসারি কন্ডিশনস। ওকে, তাহলে এই যে আমরা নেসেসারি কন্ডিশনসকে প্রুভ করতে যাচ্ছি, তাহলে প্রথমে আমরা প্রপোজ করব যে এস ইজ এ সাবরিং অফ দ্য রিং আর। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা লেট এখানে আমরা প্রপোজ করে নেই, লেট এস পজিটিভ চিহ্ন নেয় অ্যান্ড মাল্টিপ্লিকেশন এত বি এ subring of a ring কত আর কমা পজিটিভ কমা এন্ড মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এইটা আমরা প্রপোজ করে নিলাম। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট। তাহলে এটা আমরা প্রপোজ করে নিলাম, এখন আমরা দেখাবো এই কন্ডিশন দুটো দেখাবো ডিয়ার স্টুডেন্ট। তাহলে সেই কথাটা আমরা লিখে নিই, আমাদের করণীয়টা কি, we have to show that কি দেখাতে হবে যে নাম্বার ওয়ান a minus b belongs to s, and number two a and ab belongs to s for all a and b belongs to s. ওকে, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমাদের বিষয়। তা যেহেতু আমরা রিং প্রপোজ সাবরিং ধরেই নিয়েছি, তাহলে সাবরিং ইটসেলফ ইজ এ রিং, সাবরিং ইটসেলফ ইজ এ রিং, অর্থাৎ এস নিজেই একটা রিং। তাহলে রিং যদি সে হয়েই থাকে, তাহলে তার মধ্যে কি থাকবে, উপাদানের ইনভার্স থাকবে, তার মধ্যে উপাদানের আইডেন্টিটি থাকবে, তারপরে সে ক্লোজড আন্ডার এডিশন হবে, ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন হবে, এই বিষয়গুলো কিন্তু আলটিমেটলি হোল্ড করবে। ওকে, তাহলে সিন্স আমরা সেই কথাটাই বলতেছি যে সিন্স আমরা এখন লজিক দিচ্ছি যে সিন্স এস ইজ এ সাবরিং then it is a
রিং, ঠিক আছে, দেন ইট ইজ এ রিং টু, দেন ইট ইজ এ রিং। ওকে, যেহেতু এটা একটা সাব রিং, তাহলে এটা কি হবে, এটা একটা রিং হবে। আর রিং হলে আমরা কি পাই, সো ফর সাম, সো ফর সাম কি হবে, বি বিলংস টু, বি বিলংস টু বি, সরি, বি বিলংস টু এস, বি বিলংস টু এস ইমপ্লাইজ মাইনাস বি বিলংস টু এস। ঠিক আছে, আমরা এটা পাবো। কেন পাবো, সিন্স আমরা বলে দিলাম, সিন্স ইনভার্স এক্সিস্ট, সিন্স ইনভার্স এক্সিস্ট, আমরা এই কথাটা বলে দিতে পারি যে সিন্স অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট, সিন্স অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট। ওকে, সিন্স অ্যাডিটিভ ইনভার্স এক্সিস্ট, কারণ আমরা প্রত্যেকটা উপাদানের কি পাবো, আমরা অ্যাডিটিভ ইনভার্স পাবো। তাহলে ফর সাম বি বিলংস টু এস মাইনাস বি থাকবে। এখন আমরা কি পাবো, এস যেহেতু আমাদের কি হবে, আমরা এই জায়গাটা ফাঁকা করে নেই, তাহলে আমরা লিখতে পারবো, তাহলে নাও সিন্স এস ইজ ক্লোজড, এস এস এটা বড় হাতের এস করে দাও, এস ইজ ক্লোজড আন্ডার কি, এডিশন, সো আমরা কি পাই, এ প্লাস, সো আমরা এটা ইয়া করে দিই, সো ফর অল a and minus b belongs to s, this implies a plus b belongs to কত, s, this implies এটাকে আমরা কি লিখতে পারি, a minus b belongs to s। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা কিন্তু আমাদের একটা চলে আসছে। এই এসটা কিন্তু একটু বড় করে দাও, এসটা বড় করে দাও, এসটা বড় করে দাও, এসটা বড় করে দাও। ওকে, তাহলে সেটা আমরা দেখাতে পেরেছি। আচ্ছা, এগেইন এটা কি হচ্ছে, আমাদের মাল্টিপ্লিকেশন, যে ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, যেহেতু একটা রিং, এটা ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন, তাহলে সে কথাটাও আমরা বলতে পারি যে এগেইন এস ইজ ক্লোজ আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা সেটাই বলে দিতে পারি যে এগেইন এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তাহলে সো a and b belongs to কত, s implies কত, a and b belongs to কত, s। s is closed under multiplication কেন, কারণ আমরা কিন্তু আর্লিয়ার এর আগেই প্রপোজ করে ফেলেছি যে s হচ্ছে আমাদের একটি সাবরিং। সাবরিং মিন্স সে নিজেই একটি রিং। তো রিং হলে সে তো ক্লোজড আন্ডার এডিশন হবে, ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন হবে, অ্যাডিটিভ ইনভার্স থাকবে, তারপরে অ্যাডিটিভ অ্যাসোসিয়েটিভ ল ফলো করবে, তারপরে এবিলিয়ান হবে, হ্যাঁ, তারপরে ডিস্ট্রিবিউটিভ ল ফলো করবে, এই বিষয়গুলো কিন্তু আসবেই। ওকে, সে কারণেই এই কথাগুলো কিন্তু আমরা বলতেই পারি, যেহেতু আমরা রিং বলে ফেলেছি। তাহলে এই যে আমরা যা করতে চেয়েছিলাম তা ইতোমধ্যে ডিয়ার স্টুডেন্টস আমরা পেয়ে গেছি। এখন আমরা কিন্তু চলে যাব কনভার্স পার্টটাতে, অর্থাৎ সাফিসিয়েন্ট কন্ডিশনটাতে আমরা চলে যাব এবং সেটা আমরা দেখাবো। তো সাফিসিয়েন্ট কন্ডিশনটা বুঝতেই পারছো, এটা যত ইজিলি আমরা চলে আসছি, সাফিসিয়েন্ট কন্ডিশন আমাদের একটু টাইম লাগবে, কারণ রিং প্রমাণ করতে গেলে, একটি নন এমটি সেট থেকে রিং প্রমাণ করতে গেলে আমাদেরকে কিন্তু অনেকগুলো কন্ডিশন বলতে হবে। অ্যাটলিস্ট কিছু তো দেখাতেই হবে, আর কিছু আমরা অটো বলে দেব, কারণ একটি নন এমটি সাবসেট থেকে রিং হওয়ার জন্য অনেকগুলো কন্ডিশন আমাদের দরকার। ওকে,
সে তোমরা জানো যে সেখানে 8টি কন্ডিশন দরকার, আমরা ডেফিনেশনে পড়েছিলাম। সেই 8টি কন্ডিশন, তা 8টির মধ্যে কিছু আমরা বলে দেব নর্মালি, আর কিছু আমরা দেখাবো। তো বিষয়টা তোমরা শুরু থেকেই খেয়াল করো। আর যারা এই মুহূর্তে রিংয়ের ডেফিনেশন নিয়ে কনফিউশনে আছো, তারা একটু খাতা খুলে আমরা কি ডেফিনেশন দিয়েছিলাম সেটাও একটু দেখো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেই বিষয়টা কনভার্স পার্টটাতে চলে যাচ্ছি। আমরা এই জায়গাটা খালি করে নিচ্ছি। ওকে, এই জায়গাটা খালি করে নিচ্ছি। তাহলে আমরা কনভার্স পার্টে আমরা কি লিখলাম, সাফিসিয়েন্ট কন্ডিশন, SUFFICIENT, সাফিসিয়েন্ট কন্ডিশন, কন্ডিশন। ওকে, এই কালি ঝামেলা করবে না মনে হয়। সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন আমরা এসকে একটি নন এমটি সাবসেট কনসিডার করব, ঠিক আছে? নন এমটি সাবসেট। তাহলে লেট আমরা এখানে নিচ্ছি যে লেট এস এস বি এ নন এমটি subset of the ring, কত রিং আর এখানে কমা প্লাস কমা n2, ওকে, such that for all A and B belongs to S, আমরা এই কন্ডিশনটা আগে লিখি, তাহলে আমাদের দেখতে ভালো হবে। such that number 1 A minus B belongs to S and number 2 কি A and B belongs to S for all A and B belongs to S. ওকে ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা কন্ডিশনটা প্রপোজ করে নিলাম, আমরা কিন্তু নন এমটি সাবসেট এখানে ধরে নিয়েছি। তাহলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু শো দ্যাট S is a subring. ওকে, তাহলে আমরা আমাদের কি দেখাতে হবে, আমাদের করণীয়টা কিন্তু আমরা ক্লিয়ার উল্লেখ করেছি যে আমাদেরকে সাবরিং দেখাতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আর সেই চলার পথে আমরা কিন্তু এই দুটি কন্ডিশন কিন্তু ব্যবহার করতেই পারবো। ওকে, এই দুটি কন্ডিশন আমরা ব্যবহার করতেই পারবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি, ওকে, আমরা সেই কন্ডিশনের আলোকে তাহলে আমরা লেট এখানে প্রপোজ করে নিলাম, লেট এ বিলংস টু কত এস, দেন বাই 1 আমরা let s belong to s, then by q1 we get, তাহলে 1 অনুসারে আমরা কি পাই, a and a, 1 অনুসারে we get এই কন্ডিশনে, তাহলে a minus a belongs to কত s, ওকে, a and a, এখানে তোমরা দুইটাই ধরে নাও, a and a belongs to s, then by 1 we get this, and this implies 0 belongs to কত s. ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এই কন্ডিশনটা কোনটা অনুযায়ী লিখলাম, এই যে এই ইয়াটা অনুযায়ী লিখেছি, 1 নং অনুসারে লিখেছি। ওকে, আমরা দুইটা এ ধরে নিয়েছি, তাহলে এই কন্ডিশনে দুইটা কি হবে, ডিফারেন্সটা এখানে থাকবে, তার মানে কি 0 belongs to s, and 0 is the additive identity, 0 is the additive identity, you know. So আমরা এটা বলে দিলাম, তাহলে এটা আমরা বললাম। সো এস হ্যাজ, তাহলে দিস ইমপ্লয়স এস হ্যাজ additive identity, IDENTITY. ওকে প্রিয় শিক্ষার্থী, আমাদেরকে রিং হওয়ার পূর্ব শর্ত হচ্ছে, অর্থাৎ যেহেতু
এসকে আমরা কিন্তু রিং দেখাতে চাচ্ছি, তাহলে রিং দেখার পূর্ব শর্ত হচ্ছে তাকে অ্যাডিটিভ গ্রুপ হতে হবে, ঠিক আছে? অ্যাডিটিভ গ্রুপ হয়ে তাকে এবিলিয়ান হতে হয়। তাহলে এডিটিভ গ্রুপ হতে হলে তার কি থাকতে হবে? এডিটিভ আইডেন্টিটি থাকতে হবে, ক্লোজ স্ট্যান্ডার্ড এডিশন হতে হবে, তারপরে অ্যাসোসিয়েটিভিটি থাকতে হবে, এক্সিস্টেন্স অফ কি থাকবে? ইনভার্স, অ্যাডিটিভ ইনভার্স থাকবে। তো এই বিষয়গুলো সেক্ষেত্রে আমরা কিন্তু একটি ধাপ এগিয়ে গেলাম, সে কি সেটা সেটা আমরা দেখালাম যে আইডেন্টিটি, অ্যাডিটিভ আইডেন্টিটি এক্সিস্ট। ওকে, এইটা আমরা বলতে পেরেছি, এই যে এস হ্যাজ অ্যাডিটিভ আইডেন্টিটি, আমরা অন্যভাবে বলতে পারতাম। এগেইন আমাদের এখন ইনভার্স দেখানোর বিষয়। ইনভার্স ইজ দ্য মোস্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পারসন। সো আমরা এই বিষয়টাও একটু দেখাতে চাচ্ছি। ওকে, এগেইন ডিয়ার স্টুডেন্টস, আমরা সেটাও বলে দিই। আমরা ইনভার্সের বিষয়টা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এস এস এডিটিভ আইডেন্টিটি। আমরা জিরো, তাহলে এই যে জিরোটা পেলাম, তাহলে এগেইন আমরা কত জিরো বিলংস টু কত, জিরো বিলংস টু এস অ্যান্ড কত আমরা নেব, এ বিলংস টু কত, এস, এস ইমপ্লাইজ, আচ্ছা এগেইন জিরো বিলংস টু এস অ্যান্ড এ বিলংস টু এস ইমপ্লাইজ কি করে, জিরো মাইনাস এ বিলংস টু কত, এস। এটা কত দিয়ে আমরা লিখলাম? বাই কত, 1/1, 1 নং অনুসারে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে ডিয়ার স্টুডেন্টস আমরা কি পাই, যে মাইনাস এ বিলংস টু কত, এস। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, এ এলিমেন্ট আমরা এস এর মধ্যে ধরেছি এবং তার বিপরীতটা কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এই যে মাইনাসটা পেয়েছি, আর এই শর্তটা আমরা কিন্তু লিখেছি অবশ্যই এই যে এটাকে ফলো করে, সেটা খেয়াল করো, এটাকে ফলো করে লিখেছি। তাহলে ইস এলিমেন্ট অফ এস ইনভার্স এক্সিস্ট, আমরা সেটা বলে দিতে পারি। ইস এলিমেন্ট অফ এস হ্যাজ অ্যাডিটিভ ইনভার্স। তাহলে দিস ইমপ্লাইজ আমরা লিখব যে is element of S has additive inverse, একটু লিখে নাও, লেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ, অ্যাডিটিভ ইনভার্স আমি বলে দিচ্ছি, অ্যাডিটিভ ইনভার্স। ওকে ডিয়ার স্টুডেন্টস, অ্যাডিটিভ ইনভার্স একটু লিখে নাও, কষ্ট, হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে, ঠিক করে নাও। অ্যাডিটিভ ইনভার্স, ইস এলিমেন্ট অফ এস হ্যাজ অ্যাডিটিভ ইনভার্স, আর এত নিচে লেখা যাবে না, এখানে একটা আমাদেরকে বাউন্ডারি দিতে হবে। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা আমাদের রিং প্রমাণের পথে আমরা দুটি ধাপ এগিয়ে আসলাম। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। পরবর্তী ধাপ আমরা বাকি জিনিসগুলোতে দেখাবো। এখনো আমাদের অনেক পথ যেতে হবে। আমরা এদিকে উপরে লিখি, আর কন্ডিশন দুটো মনে রাখো। আমরা যে দুটো কন্ডিশন বারবার বলছিলাম, এই জায়গাটাও আমরা ক্লিয়ার করে নেই। ওকে, আচ্ছা আচ্ছা অলসো এগেইন আমরা আরো একটা কন্ডিশন দেখাই, সেটা হচ্ছে, তাহলে আমরা কি কি পেলাম? প্রথমে অ্যাডিটিভ আইডেন্টিটি পেলাম, তারপরে অ্যাডিটিভ ইনভার্স পেলাম। তাহলে এখন আমরা পাচ্ছি যে এ অ্যান্ড বি belongs to S, again B belongs to S inverse, minus B belongs to কত, S। তাহলে so A and minus B belongs to S implies A minus
মাইনাস বি বিলংস টু এস, এটা আমরা কত দিয়ে লিখতে পারি বাই 1, এটাও 1 নং অনুসারে আমরা লিখতে পারি। তাহলে দিস ইমপ্লাইজ এ প্লাস কি, এই যে মাইনাস মাইনাসে প্লাস, বি বিলংস টু এস, তাহলে দিস ইমপ্লাইজ এস ইজ ক্লোজড আন্ডার এডিশন। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই ঘটনাটা আমাদের, এই যে তোমরা ভালো করে খেয়াল করো যে আমরা যদি বি যদি এস এর মধ্যে বিলং করে তাহলে তার ইনভার্সও তার মধ্যে বিলং করে, এই বিষয়টা আমরা একটু আগে দেখে আসছি। তাহলে সেখান থেকে দেখে আসার পরে আমরা এই জায়গায় আসলাম। এখন এই যে দুইটা উপাদান আমরা নিলাম, সেই দুইটা উপাদানের কি থাকবে, যেহেতু এই যে কন্ডিশন ডিফারেন্স থাকে, তাহলে সেই এ মাইনাস, এটা যদি এ ধরো আর এটাকে যদি বি মনে করো, তাহলে এ মাইনাস বি থাকবে, এ মাইনাস প্লাস হয়েছে। সুতরাং এটা বলতেছে যে আমাদের কি ক্লোজড আন্ডার এডিশন, ঠিক আছে, ক্লোজড আন্ডার এডিশন। তাহলে দিস ইমপ্লাইজ এস ইজ closed under addition. Okay, S is closed under addition. এখন আর কন্ডিশন 2 কি করতেছে, কন্ডিশন 2 তো ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন দেখাচ্ছে। সো সেই কথাটাই আমরা বলতেছি যে অলসো condition 2 shows that condition 2, that is condition 2, that is AB belongs to S for all কত A and B belongs to S, shows that S is closed under কি addition, sorry, closed under multiplication. Okay, dear student, তার মানে ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন প্রমাণ করার জন্য আমাদেরকে খুব একটা পরিশ্রম করা লাগতেছে না, কারণ আমাদের এই যে কন্ডিশনটা এখানে আছে, এই যে এ বি বিলংস টু এস ফর অল এ বি, সেই কথাটাই আমরা বলেছি। অলসো কন্ডিশন 2, দ্যাট ইজ এ বি বিলংস টু এস ফর অল এ বি বিলংস টু এস, শোজ দ্যাট এস ইজ ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা এস কে রিং প্রমাণের পথে কয়েক ধাপ এগিয়ে আসছি। আমরা এডিটিভ ইনভার্স, এডিটিভ আইডেন্টিটি দেখিয়েছি, এডিটিভ ইনভার্স দেখিয়েছি, তারপরে ক্লোজড আন্ডার এডিশন দেখিয়েছি, ক্লোজড আন্ডার মাল্টিপ্লিকেশন দেখিয়েছি। এখন অ্যাসোসিয়েটিভ ল দেখানোর বাকি, কমোডেটিভ দেখানোর বাকি। তো এই বিষয়গুলো আলটিমেটলি হোল্ড করবে, কারণ যেহেতু এস আমাদের কি সাবসেট, ওকে, সাবসেট, ঠিক আছে। তাহলে এগেইন আমরা সেই কথাটা বলে দিই যে এগেইন এস কি হচ্ছে, এস সাবসেট অফ কত, সাবসেট অফ আর, এগেইন এস ইজ সাবসেট অফ আর। সো associative law, so associative এগুলো আমরা নর্মালি বলে দেই, অনেক লম্বা হয়ে যাবে। অ্যাসোসিয়েটিভিটি, তারপরে আমরা বলে দেই অ্যাসোসিয়েটিভিটি, commutativity of কি addition and multiplication and multiplication। তাহলে কি হচ্ছে, যেহেতু এটা একটা সাবসেট, সো অ্যাসোসিয়েটিভিটি and commutativity of addition and multiplication and distributive law আরেকটি আছে distributive
law holds 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 in S as they holds in R. ওকে, আমরা as they hold, তাহলে আমরা কি বলতে চাইলাম ডিয়ার স্টুডেন্টস? আমরা বললাম যেহেতু এটা একটা সাবসেট, সো অ্যাসোসিয়েটিভিটি, কমিউটেটিভিটি অফ এডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেটিভ অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ অ্যাসোসিয়েটিভিটি অ্যান্ড কমিউটেটিভিটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভ ল হোল্ডস ইন এস অ্যাজ দে হোল্ডস ইন আর। মানে আমরা বলতে চাইলাম যে এস এর আমরা যে উপাদানগুলোই নেব সেই উপাদানগুলো তো অবশ্যই আর এর মধ্যে আছে। আমরা এস এর মধ্যে যদি তিনটা উপাদান গ্রহণ করি অ্যাসোসিয়েটিভিটি দেখার জন্য, তাহলে সেই এস এর উপাদানগুলো কোথায় আছে? আর এর মধ্যে আছে। আর আর এর মধ্যে গেলে তো অ্যাসোসিয়েটিভিটি সে মানবেই, ঠিক আছে, অ্যাসোসিয়েটিভিটি মানবে। সেই কথাটাই আমরা বলতেছি যে এগুলো কিন্তু হোল্ড ইন এস অ্যাজ দে হোল্ড ইন কি আর, যেহেতু এগুলো আর এ হোল্ড করে সুতরাং এটা এস এও হোল্ড করতেছে আমাদের, সেই কথাটা বললাম আমরা। তাহলে মোটামুটি রিং দেখানোর জন্য আমাদের যে কন্ডিশনগুলো কি হয়েছে সেটা কিন্তু আমরা ফুলফিল করতে পেরেছি। অর্থাৎ আমরা এইখানে তিনটা ল, অ্যাসোসিয়েটিভিটি, কমিউটেটিভিটি অ্যান্ড ডিস্ট্রিবিউটিভিটি, এই তিনটা আমরা একটু জাম্প করেছি, আর অন্যগুলো তো আমরা দেখালাম, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, রিং প্রমাণের জন্য যে কন্ডিশনগুলো আমাদের প্রয়োজন ছিল সেগুলো আমরা কিন্তু দেখাতে পেরেছি বিধায় এখন আমরা ডিক্লেয়ার করব যে এস ইজ এ সাবরিং। hence S is a subring. ওকে, অর্থাৎ সাবরিং অফ কার? সাবরিং অফ কত? আর। কেন আমরা বললাম? কারণ রিং হওয়ার জন্য এস সবগুলো কন্ডিশন ফুলফিল করেছে। সো যেহেতু এটা আর এর একটি কি ছিল, সাবসেট ছিল, সুতরাং সে একটি সাবরিং। তো এই ছিল আমাদের আলোচনার বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই থিওরেমটা পড়ো, দুই একবার পড়ো এবং লেখো, তাহলে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আর এটা পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ থিওরেম। যদি কমন পেয়ে যাও তাহলে তো খুবই খুশির সংবাদ। আর তোমরা ভালো করে পড়ালেখা করো, ফর্ম ফিল আপ হয়ে গেছে, বাকি সময়টা পড়তে থাকো। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে এবং সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।